আমার কিছু ভিউয়ার্স, আমার কিছু বন্ধু আমাকে প্রশ্ন করছে, আমাকে জিজ্ঞাসা করছে যে, "ভাইজান, আপনি একটা ইসলাম ধর্মের মানুষ হয়ে একটা ইসলাম ধর্মের ছোট্ট মেয়ে, ১২ বছরের মেয়ে এই যে ধর্ষণ হলো, এ বিষয়ে কেন আপনি কিছু বলছেন না? কেন কোনো মুখ খুলছেন না? আপনার নিজের বুকে হাত দিয়ে বলুন। এ বিষয়ে কত বলবো? কি বলবো? কবে বুঝবে আমাদের সমাজ আজ?" আমরা বড় আশা করে কংগ্রেসকে তাড়িয়ে সিপিএমকে আনলাম। সিপিএমকে তাড়িয়ে তৃণমূল কংগ্রেসকে আনলাম। প্রত্যেকটা রাজনৈতিক দল আমাদের এই ইসলাম ধর্মের মানুষকে নিয়ে আজ পুতুলের মতো ব্যবহার করেছে শুধুমাত্র। কিন্তু আমাদের অধিকার আমাদের অধিকার কিন্তু কোনো রাজনৈতিক দল আজও পর্যন্ত আমাদের অধিকার বুঝিয়ে দেয়নি। কিন্তু কত আমরা বলবো? কবে বুঝবে আমাদের সমাজ? সেই জন্যই তো আমি চুপ করে আছি। শুধু দেখছি যে এই বাংলায় কি জানি দেখতে হবে আমাদের। তৃণমূল কংগ্রেসের যখন আমল ছিল তখন আমরা দেখেছি অভয়ার মতন মেয়ে ধর্ষণ হতে। কত প্রতিবাদ হয়েছে রাস্তায়। কিন্তু বলুন তো প্রতিবাদের শেষে কি হলো? এই অভয়া কি ইনসাফ পেল? এই অভয়া কি সঠিক বিচার পেল? আজও পর্যন্ত তিনি সঠিক বিচার পায়নি। কত আন্দোলন করব? কত ভিডিও করে কত কনটেন্ট বানাবো? আসলে আমাদেরকে তো সবাই ব্যবহারই শুধুমাত্র করে। তাই আমরা এই ২০২৬-এ বড় আশা করে তৃণমূল কংগ্রেসের মতো দলকে সরিয়ে দিয়ে আজ বিজেপিকে ক্ষমতায় আনলাম। আমরা দেখছি এই বিজেপি সরকার আসলে কি ইনসাফটা করতে পারে। দেশের আইনে সংবিধান মেনে এই বিজেপি সরকার কি ব্যবস্থা করে। আমাদের বিজেপি সরকার নিয়েও শুভেন্দু অধিকারীর কাছে করজোড় করে আবেদন করছি, প্লিজ আপনি এই বিষয়টা একটু দেখবেন। আপনি এই বিষয়টা দেখুন। আর সংবিধান মেনে আপনি এমন শাস্তির ব্যবস্থা করুন যে যাতে পরবর্তীকালে কেউ এরকম নোংরা কাজ করতে গিয়ে বারবার আপনার ওই শাস্তির কথাটা তার মাথায় আসে। বারবার তার চোখের সামনে যেন ওই শাস্তির কথাটা যেন ভেসে ওঠে। তাহলেই আমরা আপনাকে স্যালিউট জানাবো। আপনার ওপর ভরসা রেখে আপনার কাছে বিচারটা আমরা দিলাম। আপনি এ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, অবশ্যই আপনি ন্যায় বিচার করবেন। এটাই আমরা আশা করছি।